আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। আমার আজকের রেসিপি হোমমেড টমেটো সস, যেটা আমরা হরমাসায় নানা রকম স্ন্যাক্সের সাথে পরিবেশন করে থাকি, আবার অনেক সময় রান্নার কাজেও ব্যবহার করি। তাই আমি আপনাদের ঘরে বসে কম খরচে কিভাবে টমেটো সস তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। বাজারে এখন টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। টমেটো সস সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন তার টিপস থাকছে আজকের রেসিপিটিতে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি ফ্রেশ 2 কেজি টমেটো নিয়েছি, পাকা লাল টকটকে টমেটো নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম পাকা লাল টমেটো নেওয়ার জন্য। টমেটোটা বেশি পাকা হলে টমেটো সসটা বেশি ভালো হবে। এখন টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। ছুরি অথবা বটির সাহায্যে টমেটোগুলো কেটে নিতে পারবেন। টমেটোর এই মোটা অংশটা আমি কেটে নিচ্ছি বোটার থেকে। আমি টমেটোগুলোকে 8 টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে নিতে, তাহলে সেদ্ধ হতে সময় কম লাগবে। আমি সবগুলো টমেটো এভাবে কেটে নিব। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। সবগুলো আমি এক সাইজ করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিব সেদ্ধ করার জন্য। টমেটোতে সেদ্ধ করার পরে পানি বের হবে, কিন্তু প্রথম পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব, নিচে থেকে যেন লেগে না যায় প্রথম পর্যায়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তী থেকে টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে টমেটোটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম খুব সুন্দরভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথভাবে। দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আমি এখন এই টমেটোর পিউরিটা একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। টমেটোর যে বিচি বা টমেটোর যে খোসাটা থাকে সেটা ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে, তাহলে টমেটোর যে পিউরিটা সেটা খুব ভালো স্মুথ হবে, টমেটো সসটা খুব ভালো হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে চেলে নিচ্ছি। টমেটোর যে বিচিগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। এই যে দেখুন, চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি। আমার টমেটোর পিউরিটা খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে, একদম স্মুথভাবে। আর টমেটোতে খুব পানি দেই নাই, পানির পরিমাণটা কম ছিল, তাই টমেটোর পিউরিটা খুব ভালো, খুব ঘন হয়েছে। চেষ্টা করবেন টমেটো সেদ্ধ করার সময় পানিটা না দেওয়ার জন্য, খুব অল্প পরিমাণে পানি দিবেন, তা না হলে টমেটোর পিউরিতে পানি থেকে গেলে ওটা রান্না করে পানি শুকিয়ে নিতে অনেক টাইম লেগে যায়। প্রথম পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। টমেটো সসের মধ্যে চিনির পরিমাণটা কেউ বেশি নিতে চাইলে এই পর্যায়ে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আমি একটু টক ঝাল মিষ্টি এরকম একটা টমেটো সস বানাতে চাচ্ছি, তাই আমি 2 কেজি টমেটোর জন্য হাফ কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তারপরও আপনারা আপনাদের টেস্টের উপর নির্ভর করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন খুব ভালোভাবে এটা রান্না করে নিতে হবে, নিচে থেকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। টমেটো সসটা বানিয়ে যদি পুরো বছর সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে দিতে হবে ভিনেগার বা সাদা সিরকা।
এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা এখানে দিলে সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তা না হলে টমেটো সসটা আপনি বেশি দিন করে রাখতে পারবেন না। এটা বাইরে রাখলে বা ফ্রিজে যেখানে রাখেন না কেন এটা নষ্ট হয়ে যাবে, উপরে একটা ফাঙ্গাস পড়ে যাবে। এই জন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আমি 20 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। রান্নাটা করে নিয়ে একটু শুকিয়ে আসতে অনেকটা পানি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিচ্ছি এবং সামান্য পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সসে দিলে অনেক সময় টমেটো সসটা বানানোর পরে বেশ কিছুদিন রাখার পরে ওটার উপরে পানি জমে যায়। কর্নফ্লাওয়ারটা দিলে পানিটা জমবে না, সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই সসটা বানানোর পরে বাইরে নর্মাল তাপমাত্রায় রাখলে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আর ফ্রিজে নর্মালে রাখলে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি পুরো বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আমি বলবো ফ্রিজে ডিপে সংরক্ষণ করবেন। ডিপে একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা কাচের বয়মে রেখে দিবেন। যখন বের করবেন যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু বের করে রেখে পরে বাকিটা আবার ফ্রিজে রেখে দিবেন। এভাবে পুরো বছরটা সংরক্ষণ করবেন। আমি একটু টমেটো সস উঠিয়ে দেখছি যে আমার টমেটো সসটা পারফেক্ট হয়েছে কিনা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন টমেটো থেকে আলাদা কোনো পানি নাই, একদম টমেটো সসটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলের পাশেই থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।